আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আপনাদের জানাবো হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কেন আসমানে তুলে নিয়েছিল এবং কিয়ামতের আগে হজরত ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে কেন আসবেন। আল্লাহর নবী ঈসা আলাইসাল্লাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদ ও ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন তারা তার নবুয়তকে অস্বীকার করে, এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে। ঈসা আলাইসাল্লামের ওপর অমানবিক অত্যাচার শুরু করে। পিতা ছাড়া জন্মগ্রহণ করার কারণে ইহুদিরা ঈসা আলাইসাল্লামের জন্ম বিষয়ে অপবাদ আরোপ করত। পবিত্র কুরআনে বলা হয়েছে যে তিনি আল্লাহর কুদরতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। এটা কোনো বিস্ময়কর ব্যাপার নয়। আদমের জন্মগ্রহণ ছিল আরও বেশি বিস্ময়কর ব্যাপার, কারণ তিনি পিতা এবং মাতা উভয় ব্যতীত জন্মগ্রহণ করেন। হাসান বসরি ও মুহাম্মদ ইসহাক বলেন, ওই বাদশাহর নাম ছিল দাউদ ইবনে নুরা। সে ঈসা আলাইসাল্লামকে হত্যা ও ক্রুশবিদ্ধ করার হুকুম দেয়। হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবাগত শনিবার রাত্রে বায়াতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইসাল্লামকে অবরুদ্ধ করে রাখে। তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায়। হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে। তখন সবার আগে সামিউল কারিনী নামে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে। তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন, আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইসাল্লামের মতো করে দেন। বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কেউ কেউ বলতে থাকে, তার চেহারা তো ঈসা আলাইসাল্লামের চেহারার মতো মনে হয়, কিন্তু তার শরীর তো আমাদের লোকেদের মতো। কেউ কেউ বলতে লাগে, এ নিহত ব্যক্তি যদি ঈসা আলাইসাল্লাম হয়, তাহলে আমাদের লোক গেল কোথায়? আর সে যদি আমাদের লোক হয়, তাহলে ঈসা আলাইসাল্লাম কোথায় গেল? এভাবে ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে। তাদের কারো কাছে সঠিক জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা প্রকাশ করে দেন যে ঈসা আলাইসাল্লাম নিহত হননি, বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধায় ফেলা হয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, বরং আল্লাহ তাআলা তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী। অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল। আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। সূরা নিসা 157 থেকে 158। বর্তমানে ইহুদি খ্রিস্টান উভয় দল ভুলের শিকার। ইহুদিরা গর্ব করে বলে, আমরা ঈসা আলাইসাল্লামকে হত্যা করে ক্রুশবিদ্ধ করেছি, আর খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে নিজের উম্মতের গুনাহের কাফফারা আদায় করেছেন। অথচ ঈসা আলাইসাল্লাম আসমানে জীবিত আছেন। কিয়ামতের আগে দাজ্জাল বের হলে তিনি পৃথিবীতে অবতরণ করবেন এবং হজরত ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে দাজ্জালকে হত্যা করবেন। সে সময় ইহুদি খ্রিস্টান সবার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে নবী ঈসা আলাইসাল্লামকে হত্যা করাও হয়নি, শুলিতেও চড়ানো হয়নি, বরং তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। সেখানে তিনি জীবিত ছিলেন। ঈসা আলাইসাল্লামের পৃথিবীতে অবতরণ কিয়ামতের একটি আলামত। কাজেই তোমরা কিয়ামত সন্দেহ করো না, এটা এক সরল পথ। সূরা যুখরুক আয়াত 61। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।